হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দেখেন কি নিয়ে আসছি। প্যাকেটের ভিতর না কিছু না, ভয় পাবেন না। তো এটা আপনার তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। এগুলো হচ্ছে শিং মাছ, মোটামুটি বড় বড় সাইজের। সকালবেলা পর নিয়ে আসলো দেখুন। তো মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগছে এবং খুবই তাজা, মানে সবগুলোই লাফাচ্ছে। শিং মাছগুলো দেখতে খুব ভালো লাগছে, এগুলো সবগুলো তরতাজা। আমরা পানিতে এটা জিলে রেখে পানিতে রেখে খাওয়া যাবে কিছুদিন। তো মাছগুলো পানিতে রেখে খেলে দেখা যায়, মানে ফ্রিজে রাখার থেকে পানিতে রাখলে কয়েকদিনের স্বাদটা মানে একটু ভালোই পাওয়া যায়। তো মাছ আমি কতগুলো কেটে নিচ্ছি, এগুলো রান্না হবে। বন্ধুরা, মাছগুলো যেদিন নিয়ে এসেছিল সেদিন কিছুটা রান্না করেছিলাম, আর এগুলো হচ্ছে যেগুলো পানিতে জিলিয়ে রেখেছিলাম ওইগুলো আজকে সবগুলো কেটে নিচ্ছি, রান্না হবে। তো দেখুন, এই যে আমার বাড়ির আশেপাশটা। আমি অন্য একদিন আমাদের বাড়ির আশেপাশটা সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো আজকে চলুন শিং মাছ কী করি, কিভাবে রান্না করি সেটা আপনাদের দেখাবো। দেখুন কতগুলো মাছ হয়েছে, সবগুলো কেটে নিলাম, এখন ধুয়ে নিব। এখানে পেঁয়াজ মরিচ, রমজান মাস যেহেতু বিভিন্ন রকমের খাবার দাবার রান্না করা হয়। আজকে অনেক কিছু রান্না হবে ইফতারের জন্য। সব কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে আবার ছেলের বাবা তরমুজ নিয়ে এসেছে, তো ছেলে দেখেই খাবে, যেহেতু আমরা খাবো ইফতারের সময়, ইফতার করে। তো ও এখনই খাবে, তো আর রোজা রাখেনি। তো অনেক চেষ্টার পরে কাটা ছিল তরমুজ, ওইখানটা থেকে ওকে বের করে দেওয়া হলো। চলুন বন্ধুরা, এবার রান্না স্টার্ট করে দিই। আমি চুলায় তো ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, প্রতিদিনের মতো প্রথমে ভাত বসিয়ে দিলাম। তো এখানে এই যে এই পরিমাণে মাছ নিয়েছি আমি আজকে রান্না করব। এটা আলু দিয়ে রান্না হবে আজকে। আরও কয়েকদিন রান্না করেছি, সেগুলো শসা দিয়ে বা এমনিতেই পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করেছি। তো আজকে আলু দিয়ে রান্না হবে। দেখুন বন্ধুরা, ভাতে বলক চলে এসেছে। গ্রামীণ পরিবেশে যারা থাকেন দেখেন, খুব তাড়াতাড়ি অনেক তাপ চুলায় রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি 4টা আলু নিয়েছি, যেহেতু রমজান মাস, খুব একটা তরকারি রান্না করা হয় না, খাওয়া হয় না, তো অল্প করেই নিলাম। প্রতিদিনের মতো কড়াইতে তেল এবং পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে বন্ধুরা চলেন আপনাদের আমি একটু পাখির কিচিরমিচির শোনাই। আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পাখি, এরা সব সময় কিচিমিচি করে ডাকে, আমার খুব ভালো লাগে। শুনতে পাচ্ছেন বন্ধুরা, অনেক ধরনের পাখি। গ্রামে তো বিভিন্ন গাছগাছালিতে প্রচুর পাখি ডাক শোনা যায়। তো এখানে আদা রসুন বাটা, জিরে বাটা, মশলা সব কিছু একসাথে বেটে এখানে এক সাথে রেখে দিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি বুট ভুনা করে নিচ্ছি, ছোলা বুট। এটা তো প্রতিদিনই আমাদের সবাই, মানে এটা ইফতার করে মুড়ির সাথে পেঁয়াজ বুট, বড়া, এগুলো রান্না করা হয়, বেগুনি।
তো বন্ধুরা দেখুন আমার হয়ে গিয়েছে, বুট ভুনা হয়ে গিয়েছে। এখানে ছেলের জন্য মাংস রান্না করে রেখেছিলাম, সেটা আমি একটু গরম করে নিলাম। এখন শিং মাছের পালা। তো দেখুন শিং মাছটা আমি আলু দিয়ে খুব আঠালোভাবে রান্না করব আজকে। দেখুন বন্ধুরা পাখির কিচিমিচির জন্য আমার কথাই শোনা যাচ্ছে না। তেজপাতা ফোড়ন দিয়ে এখানে জিরার ফোড়নটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হলে গ্রানটা একটু ভালো হয়। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি কেটে দিয়ে দিলাম। এবার আদা রসুন জিরে বাটা একসাথে করে দিয়ে দিলাম। বন্ধুরা আজকে আমি পেঁয়াজ মরিচ ভাজার সাথে এখানে পানি দিইনি, আদা রসুন ভেজে নেওয়ার পর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সেখানে আমি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। এভাবে শিং মাছ রান্না করলে অনেক টেস্টি হয়, মাছটার মধ্যে মশলাগুলো লেগে থাকে আর অনেক ভালো একটা গ্রান চলে আসে। আমি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেব, পানি দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। বন্ধুরা আপনারা পাখির ডাক শুনেন এবং আমার রান্না দেখেন, খুব ভালো লাগবে আশা করি। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে